কৃষ্ণ নাম রস কিয়া করি, রাধে রাধে নাম জপা করি, আহা, রাধে রাধে কিবা রাধে রাধে নাম জপা করি, কৃষ্ণ নাম রস কিয়া করি। হাত উপরে তুলে এহে, রাধে রাধে নাম জপা করি, কৃষ্ণ নাম রস কিয়া করি। ও রাধে রাধে নাম জপা করি, কৃষ্ণ নামে রস কিয়া করি। রাধে রাধে নাম জপা করি, কৃষ্ণ নাম রস কিয়া করি। রাধে রাধে নাম জপা করি, কৃষ্ণ নামে রস কিয়া করি। রাধে 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 নাম জপা করি, কৃষ্ণ নাম রস কিয়া করি। ও রাধে রাধে নাম জপা করি, কৃষ্ণ নামে রস কিয়া করি। রাধে 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 राधे 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 वृंदावन में राधे राधे किसी घाड़े में राधे राधे नक्तगाह में राधे राधे कुंड में राधे राधे गोवर्धन में রাধে রাধে বলছে বলছেন আপনারা আমরা বলি রাধে রাধে আর ওরা বলে মানে ওই সঙ্গে মাথা ঠুকিয়ে দেয়। হ্যাঁ কি আপনার খাওয়া আমি খেয়ে দিলে আপনার পেট ভরবে, আপনার হাতে আমি হাঁটলে আপনার পথ এগোবে, তাহলে আপনার সাধন ভজন যেন আমি এমনি বদ নিতই দর্শনী পাই রে। বলি আমার সাধীর জন সখী রে, আমার সাধের জনম ধন্য হবে রে। তোর এমনি দেখা আমার নিতুই দিস, যেন আমি নিতুই 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 তোদের মতো হরিভক্ত কৃষ্ণ ভক্তের মতন দর্শন পাই। এই দেখাটা তোর আমার নিতুই দিস। আজ রাধারানী কাঁদছে, সখীরা বলছে রাধে কাঁদিস না, এই সকাল সকাল যে তোর কাছে আমরা ছুটে এসেছি, আমরা বড় একটা বাসনা নিয়ে এসেছি, আমাদের মনে বড় একটা বাসনা আছে। তো সখীরা বলছে কি বাসনা জানিস? শোনো শোনো রাই, তোর সঙ্গে বলি। আজ রাই মুখ দেখি ওয়ে মা সুখী, রাই মুখ দেখি ওয়ে মহা সুখী, রাই মুখ দেখি ওয়ে মা সুখী, রাই মুখ দেখি ওয়ে মহা সুখী। আজ কহে না কৌতুক কথা, রজনী বীরা শুনিতে উল্লাস, রজনী লীলা শুনিতে উল্লাস, রজনী বীরা শুনিতে উল্লাস। রজনী বিলাস শুনিতে উল্লাস, আজ আমি অধিক গাথা, আজ রজনী বিলাস শুনিতে উল্লাস, আমি ওই রজনী গাথা। রাধে বড় বাসনা নিয়ে এসেছি রাই, বাসনা নিয়ে এসেছি রাই, আমরা কৃষ্ণ কথা শুনবো বলে বাসনা নিয়ে এসেছি রাই। আমরা কৃষ্ণ কথা শুনব বলে বাসনা নিয়ে এসেছি। রাধে সারা নিশি তুই কৃষ্ণ প্রেম আস্বাদন করেছিস, সারা নিশি কৃষ্ণ সঙ্গ করেছিস, সেই কথা শুনবার লাগিস প্রভাত কালে তোর কাছে এসেছি। কেন জানিস? শোন, মৌমাছি যেমন বিভিন্ন কুমোদ হতে, কুমোদ মানে কি? কুমোদ মানে ফুল। মৌমাছি যেমন বিভিন্ন কুমোদ হতে মধুরূপ রস অপহরণ করে এনে নিজ চাকে সে উদ্গার করে দেয়, জনম জনম সঞ্চয় করে রাখে, তদনুরূপ শ্যামরূপ কুমোদ হতে তুই মধুরূপ রস সঞ্চয় মানে এনেছিস অপহরণ করে। আমরা তোর প্রাণ সখীরূপ চাক তোর কাছে এসেছি, আমাদের দেহরূপ চাক একবার উদ্গার করে দে, আমরা জনম জনম সেটা ধরে রাখিব। রাধারানী বলে, সখীরে তোরা যে বড়ই উত্তম বাসনা নিয়ে এলি,
কিন্তু সখী কৃষ্ণ কথা এক রকমের নয়। তোদের সঙ্গে বলি শোন, এই কৃষ্ণ কথায় অনেক রকমের হয়। রামায়ণ মহাভারতের কথা তাও কৃষ্ণ কথা, হরি কথা। ছিদামাদি সকাদের সঙ্গে সখ্য প্রেমের কথা তাও কৃষ্ণ কথা। মাতা যশোমতির সঙ্গে বাৎসল্য প্রেমের কথা তাও কৃষ্ণ কথা। এই কথা শোনার মানুষ মেলে বটে, কিন্তু সখীরে আমার সঙ্গে যে আমার বধূর বড় ভালোবাসার কথা, আমার সঙ্গে বধূর যে বড় প্রেমের কথা, শ্যামলারে এ কথা শোনার মানুষ মেলে না রে। এ কথা শোনার মানুষ মেলে না রে। এই যে সোনা দিয়ে সাজার মানুষ জগতে মেলে বটে, কিন্তু কথা শোনা মানুষ মেলে না রে। ও ভাইরা, এক্ষুনি যদি 10 ভরি সোনা দেওয়া হয়, হ্যাঁ, কালকে আপনাদের মাঝে প্রচার করা হলো, ওই গ্রামে যারা যাবে তাদেরকে 10 ভরি করে সোনা দেওয়া হবে। গ্রামের একটাও মায়েরা বাড়ি বসে থাকবে, হাঁটতে না পারলেও আরেকজনকে বলবে দিদি ঘাড়ে নিয়ে এসো, মানে আমার ভাগ থেকে তোকে হাফ দেবো খুব কি। তাহলে সোনা দিয়ে সাজার মানুষ জগতে অনেক মেলে, কিন্তু কৃষ্ণ কথা শোনার মানুষ বড় মেলে না। শোন, বাৎসল্য প্রেমের কথা শোনার মানুষ হয়, একটু পরে বাৎসল্য প্রেমের কথা হবে। 10টা থেকে 12টা অবধি বা 2টা অবধি হবে মায়ের সঙ্গে কৃষ্ণের ভালোবাসার কথা, এ কথা শোনার মানুষ মিলবে। আবার সন্ধ্যাবেলা উত্তর গোষ্ঠলীলায় সখ্য প্রেমের কথা হবে, সেখানটাও শোনার মানুষ মেলে। কিন্তু রাধারানী বলছে, দেখ আমার সঙ্গে বধূর যে মধুর প্রেমের কথা, এই মধুর প্রেমের কথা কখন বর্ণনা হয় জানেন? এই 6টা থেকে 9টা। আপনারা 10টা অবধি শুনছেন কেন না? 3 দলে, তাই জন্য অষ্টকালীন লীলা সম্পূর্ণ করতে গেলে 4 দলে করতে হয়। 4 দুনো 8টা লীলা। সকাল 6টা থেকে 9টা জাগরণ রসদগার, 9টা থেকে 12টা গোষ্ঠ, 12টা থেকে 3টা সূর্য পূজা। কিন্তু আপনারা সূর্য পূজা করবেন 3টা থেকে 6টা, যখন সূর্যদেব অস্তাম্বিত তখন কি সূর্য পূজা হয়? তাই না? সূর্য পূজা করতে হয় কখন? 3টা থেকে 6টা। আর সরি, 12টা থেকে 3টা এটা সূর্য পূজা, আর 3টা থেকে 6টা উত্তরাগষ্ট, 6টা থেকে 9টা রূপ অনুরাগ, 9টা থেকে 12টা অভিসার, 12টা থেকে 3টা রাস, আর 3টা থেকে 6টা অলস। এই হলো অষ্টকালীন নিত্যলীলা। কিন্তু আমাদের 2টা লীলা বাদ পড়ে যায়। বাদ পড়ে না, একটু করে আমরা স্মরণ করি। যে সূর্য মানে সরি যে আপনার রূপ গাইবে সে একটু অভিসারের টাচ দিয়ে যাবে, আর যে রাস গাইবে সে লাস্টে অলসের 2 লাইন পদ বলে যাবে। এই হলো আমরা শেষ করি, কিন্তু সময় মাফিক করতে হয়। তাহলে মধুর প্রেমের কথা কয়টা থেকে কয়টা বর্ণনা হয়? রাধারানীর সঙ্গে যে প্রেম, এটা বর্ণনা হয় কখন? সকাল 6টা থেকে 9টা আর রাত 12টা থেকে 3টা। তো বলুন, 6টা থেকে 9টা কয়টা ভক্ত থাকে, আর ওই রাত 12টা থেকে 3টা কয়জন ভক্ত থাকে? তো ভগবানের এমনই লীলা। আজকে রাধারানী বলছে, দেখ আমার এই মধুর প্রেমের কথা শোনার মানুষ মেলে না। তো তোরা এসেছিস, তোদের সঙ্গে বলি, যাত্রার সঙ্গে বলিস না। এ কথা যাত্রার সঙ্গে বলাও যায় না। তোরা এসেছিস, আমি তোদের সঙ্গে বলি, শোন, আপনারা অন্য কারোর সঙ্গে বলিস না। সখীরা দেখছি যদি প্রেমের কথা কান্নাকাটি করে বলে, ভালো লাগে? ভালোবাসার কথা একটু আনন্দের সহিত বলতে হবে। পঞ্চপ্রেম, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, শুধুমাত্র একরকম ভাবে বললে হবে? তো সখীদের মনে একটু আনন্দ দিতে হবে। এই যে আস্তে, তো সখীরা আনন্দ দেওয়ার জন্য কি করছে? আজকে রাধারানীর মনে আনন্দ দিচ্ছে। কেমন করে পদকারে লিখলেন? বলি, হাসো পরি হাসো রসের আবেশে, হাসো পরি হাসো রসের আবেশে, হাসো পরি হাসো রসের আবেশে, হাসো পরি হাসো রসের আজি আবেশে, মগ্ন হইলা রাধা, আজি মগ্ন হইলা রাধা, মগ্ন হইলা রাধা, আজি মগ্ন হইলা রাধা। বলি চণ্ডীদাসে মানি নিশিত কাহিনী, নিশিত কাহিনী দিতে লাগিল সাদা, দুলতে বাদল সাদা, শুনতে বড় ভালো লাগে। শুনতে বড় ভালো লাগে। বল, হে কি হয়েছে? এই দেখ কি হয়েছে, দেখ এই কি হয়েছে? এমন করছিস কেন? বলি, আজও কেন তোমায় এমন দেখি, আগো আজো কেন তোমায় এমন দেখি, দেখো সঘনে ঢুলিছে অরুণ আখি, সঘনে ঢলিছে
ওরলে আখি বলো কেন ঢুলিছে ওগো কেন ঢুলিছে বলি অরুণ আখি তোমায় কেন ঢুলিছে বলি অরুণ আখি তোমায় কেন ঢুলিছে আহারে আখি মানে কি দাদা ভাই আখি আখি মানে চোখ নেত্র মানে চোখ দল মানে চোখ লোচন মানে চোখ সবই চোখ তাই তো তা আখি দুটো ঢুলু ঢুলু করছে কেন আচ্ছা সারা রাত যদি কেউ জেগে থাকে সকালবেলা উঠে যত ভালো কাজ করুক না কেন দেখবেন ওই চোখটা ঢুলু ঢুলু করবে পাতাটা বারবার পড়ে যাবে যাবে না তো সারা রাত যারা কৃষ্ণ সঙ্গ করেছে যে রাধারানী সকালবেলা উঠে সখীদের সঙ্গে যদিও কথা বলছে ওই চোখের পাতাটা পড়ে যাচ্ছে লেগে লেগে যাচ্ছে হ্যাঁ তো বলছে কিরে তোর আঁকে দুটো ঢুলু ঢুলু করছিস শুধু তাই নয় একবার তাকিয়ে দেখো ওই দিকে দেখো ওই যে দেখো বলি অঙ্গ মুড়াইয়া কইছ কথা তুমি অঙ্গ মুড়াইয়া কহিছ কথা ওই অঙ্গ মুড়াইয়া কইছ কথা তুমি অঙ্গ মুড়াইয়া কহিছ কথা এই যে না জানি অন্তরে কি ভেলো ব্যথা গোটা জানি অন্তরে কি হলো ব্যথা বলো কিসের বা ব্যথা বলো কিসের বা ব্যথা কিসের বা ব্যথা বলো কিসের বা ব্যথা হ্যাঁ তোমার অঙ্গটা বারবার মোচড় দিয়ে দিয়ে উঠছে কেন আচ্ছা দেখেন সারা রাত জাগলে সকালবেলা কি হয় দেখবেন যেই কাজ করুক না কেন বারবার হাতটা তুলে তুলে দিয়ে একটা অলসতা ভাব লাগে না এই ভাবটা কার রাধারানী সখীরা বলছে দেখ দেখ শুধু তাই নয় কি রে দেখুন একবার কি গো কি বলছে এত সুন্দর তুমি কবে বা হলে ওগো এত সুন্দর তুমি কবে বা হলে তুমি আগে তো এমন ছিলে না রে এত সুন্দর তুমি কবে বা হলে ওগো আগে তো এমন ছিলে না রে এত সুন্দর তুমি কবে বা হলে কি গো তুমি এত সুন্দর হয়েছে কবে সখীরা রাধারানীকে বলছে বলছে ঠিক বলেছিস আমি আগে এমনও ছিলাম না আমি এত সুন্দর কবে হয়েছি জানিস আজ তোদের সঙ্গে বলি শোন আমি কবে এত সুন্দর হয়েছি আমার বধূ সে পরশ মনি আমার বধূ সে পরশ মনি আমার বধূ সে পরশ মনি বধূ সে পরশ মনি বলি সে অঙ্গ পরশে এই অঙ্গ আমার ওগো সে অঙ্গ পরশে অঙ্গ আমার আজ সোনার বরণ খানি সোনার বরণ খানি আমি আগে এমন ছিলাম না রে ওগো আগে এমন ছিলাম না রে আমার বধূ পরশে ও মায়েরা ওই দিদিকে ডেকে দিন ওই যে দিদিমা সেবা পাওয়ার জন্য সিগন্যাল দিচ্ছে কি ক্ষুধা লেগে গেছে হ্যাঁ আপনারা শহরের মানুষ না গ্রামের মানুষ সরি ঢাকা এখান থেকে অনেক দূরে সকালে সেবা পান হ্যাঁ কি গো সকালে এত ক্ষুধা লেগে গেছে তো শুনেন মনটা কি বলছে বধূ পরশমণি আচ্ছা পরশ পাথর দেখেছেন আপনারা হ্যাঁ দিদিমা বলে হ্যাঁ দেখেননি কানে শুনেছে পরশ পাথর কি হয় পরশ পাথর লোহায় সোয়ালে লোহা সোনা হয়ে যায় উনি বলছে দেখেছে উনি যদি পরশ পাথর দেখতো জগতের লোহা সব সোনা করে দিত না হ্যাঁ তো শোনেন আমার বধূ পরশমণি আমার অঙ্গে স্পর্শ করা মাত্র আমার দেহটা সোনার মতো হয়ে গেছে তোদের সঙ্গে বলি শোন তোরা না প্রেমের কথা শুনতে এলি যে আমার বধূ আমাকে কতটা ভালোবাসে শোন কেমন ভালোবাসে তোরা না ভালোবাসিস আর আমার কৃষ্ণ বধূ আমাকে কেমন ভালোবাসে শোন বলি কত না আদর করয়ে না গরু কতই ওঠে তার মনে কতই ওঠে তার মনে পালঙ্কের শয়নে না রাখে কখনো পালঙ্কে শয়ন না রাখে কখনো আজ আপন হৃদয় বিনে আপন হৃদয় বিনে বধু আমার হৃদয়ে ছাড়া
করে না রে। হৃদয় ছাড়া করে না রে। আস্তে। এই তত্ত্বটা একটু জানো। সারাটা রাত আমাকে পালঙ্কে শয়ন করতে দেয় না কে? রাধারানী বলছে কৃষ্ণ সারাটা রাত আমাকে পালঙ্কে ঘুমাতে দেয় না। আমি ওর কাছে গেলে আমাকে হৃদয়ের মাঝে ধরে রাখে। আপনারা কি বলবেন? ছি 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 ছি, সারা রাত বুকের উপরে শুয়ে রাখে। বাবা এটা জাগতি, এটা অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্মুদ নদহেম। এই প্রেম নীলকে না হয়, যদি হয় যোগ কবু না হয় বিয়োগ, আর একবার বিয়োগ হইলে কবু না যে হয়। শুধু রাধারানীকে ভক্ত ভাবুন আর কৃষ্ণকে ভগবান ভাবুন, আর কিচ্ছু না। একবার কথাটা ভাবুন যে রাধারানী ভক্ত। রাধা শব্দের অর্থ কি? রাধা। রাধাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? রাধা তো আরাধনাই তাত্তে রাধা, আরাধা ইতি রাধা। যেজন করে গোবিন্দের আরাধনা সেই রাধা। সে পুরুষ হোক কিংবা নারী হোক, যে কোনো ব্যক্তি রাধা হবে। যিনি কিনা আরাধনার পাত্র তিনি রাধা। রাধারানী মেয়ে ছেলে না, পুরুষ ছেলেও না, কৃষ্ণের অঙ্গ থেকে আবির্ভূত, কৃষ্ণের অঙ্গ সম্ভূতা শ্রী রাধা। রাধারানী কারো গর্ভে ধারণ করা সন্তান নাই, কিন্তু অনেকে বলে ভগবান লোকের ঘরের বউ নিয়ে লীলা করছে। এমন অবন্তর কথা যারা বলে, অপমান সূচক বাক্য যারা প্রয়োগ করে, তাদের মতো মূর্খ আমাদের জামানায় দ্বিতীয় নাই। তাহলে রাধারানী ভক্ত আর কৃষ্ণ ভগবান। আজকে এই কৃষ্ণ কতটা ভক্তকে ভালোবাসে, সারাটা নিশি ভক্তকে তার হৃদয়ের উপরে ধরে রাখে। আজ ভক্তকে আজ কতটা ভালোবাসি, সারাটা রাত্রি তার সঙ্গ ছাড়া করে। ভক্ত সঙ্গ পেয়ে সারাটি রাত্রি তার হৃদয়ে ধরে রাখে। কত নাই আদর করায় না গরো, কতই ওঠে তার মনে। পালঙ্কে শয়নে না রাখে কখনোই আপন হৃদয় বিনে। সখীরে ভগবান ভক্তকে হৃদয়ে ছাড়া করি না রে। ও হৃদয় ছাড়া করে করে না রে। ওরে সারা নিশি ওই ভক্ত হৃদয়ে ধরে। কত বড় প্রেম! সারাটা রাত্রি রাধারানীকে হৃদয়ের উপরে শয়ন করাইয়ে রাখে। এতটাই ভালোবাসে ভক্তকে যে পালঙ্কে থাকলে যদি ওই কাষ্ঠের আঘাত লাগে অঙ্গে, তাই তার হৃদয়ের উপরে শয়ন করাই রাখে। আরে কি করে জানি, শুধু হৃদয়ের উপরে ধরে তার স্বাদ মেটে না। দু বাহু প্রসারী কোলেতে আগরি বয়ান নিরকে শান। দুটি বাহু প্রসারে করে দেয়, রাধা রানীকে তার সম্মুখে নেয়। বয়ান মানে কি? বয়ান মানে বদন। ভক্ত বদনটা বদনের কাছে নিয়ে অনমিক দৃষ্টিতে ওই বদন পানে তাকিয়ে থাকে। দেখে কি মনে হয় জানি, যেন কতদিনই বদন দেখে নাই রে। আহা, যেন কতদিন দেখে নাই রে। ওই বদন পানে তাকাইয়ে থাকে। আহা, ভক্তের বদন পানে তাকাইয়ে থাকে, কোনো কতদিনই বদন দেখে। সখীরি, ভালোবাসার কথা শুনতে চাইলি না, সহ্য করতে পারবি না, এরপরে শুনলে তোরা সইতে পারবি না। শুধু বদন পানে তাকিয়ে থেকে তার ভালোবাসা নিবৃত্তি হয় না। এবারে কি করে জানিস? আপনি নাগর যাবক পড়ায়ে লেখয়ে আপন নাম। যাবক, মায়েরা যাবক করেন? যাবক চেনেন? যাবক পড়েন না আপনারা? যাবক শব্দে আলতা, আলতা এখন আর কেউ পড়ে না, এখন দেখি সবাই মেহেদি পড়ে। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ডিজাইন করে। তো আগেরকার দিনে মায়েরা আলতা পরত। রাধারানীকে কে আলতা পরাতো জানেন? কৃষ্ণ। কতটা ভালোবাসা ভক্তের প্রতি! চরণ দোকানা হৃদয়ে ধরে চরণের চারিপাশে কয়েরি মদনশয় নয়, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।
এই কৃষ্ণ কৃষ্ণ নাম চরণের চারিপাশে লিখে দেয়। আপনারা মনে করছেন কৃষ্ণ নাম লিখলেই কি হয়? কৃষ্ণ নাম লিখছে তাতে কি হচ্ছে বাবা? কৃষ্ণ, শুধু কৃষ্ণ। এই কৃষ্ণ নামের যে আবিধানিক অর্থ এটা যদি জানেন, এই আজকে 4 ঘন্টা কীর্তন শোনা সার্থকতা আসবে। এখানে বলছে একবার কৃষ্ণ বললে প্রত্যেকটা দেবতায় পৌঁছে যায়। আপনারা রেডিমেড কথা বিশ্বাস করে নিচ্ছেন যে একবার কৃষ্ণ বললে ওই কার্তিক, গণেশ, শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবাই পেয়ে যাচ্ছে। এটা জানি পাচ্ছে, কেন পাচ্ছে প্রশ্নটা তো আসতে পারে। তাহলে এই নামের অর্থটা কি? কৃষ্ণ। সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? ক্রি ধাতু স্নো প্রত্যয় কৃষ্ণ, ক্রি ধাতু স্নো প্রত্যয় কৃষ্ণ। সকল চিত্ত করে বিকর্ষণ করতে পারে তিনি হলো কৃষ্ণ। এর অর্থটা দেখুন। আচ্ছা, কৃষ্ণ লিখতে গেলে প্রথমে লিখতে হয় ব, কুণ্ডলিকার দিলে হয় ক, রিকার ক্রি। আচ্ছা, কয়টা রেখা হলো? প্রথমে ব লিখতে গেলে কয়টি রেখা? 3টে রেখা। কুণ্ডলিকার একটা, 4টে রেখা। আর রিকার 2টা রেখা, 6টি রেখা। এই 6টি রেখার অর্থ দেখুন। ক্রি, কয়ের প্রথম টানে ব্রহ্মা বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করেন অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবের বাকনি। এই হলো ব। কুণ্ডলিকারেতে রাধা বিনোদিনী, এই হলো ক। আদ্যা শক্তি মহামায়ার রিকার 2 টান, এই হলো ক্রি। ইন্দ্র চন্দ্র অরুণ বরুণ, স্বর্গ মত্ত পাতাল ঘুরিয়া ত্রিভুবন, যত আছে দেবগণ এরই মধ্যে স্ন, এই হলো কৃষ্ণ। এই সব যোগমার্গ জানিতে পারি, কৃষ্ণ নাম রাখিলেন গর্গমুনি ধ্যানেতে যান। হরি বাবা। কৃষ্ণ নামটা কে রেখেছিল জানেন? নামকরণ করা হয় না। আমি বাবা মায়ের একটা মাত্র ছেলে, ছোট থেকে অনেক আদর যত্নে লালিত পালিত হয়েছি। জীবে তত পাপ করে। ও মায়েরা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। আচ্ছা, কৃষ্ণ নাম তো গর্গমুনি রাখলো, রাধারানীর প্রিয় ভক্ত কে? রাধারানী, সরি, রাধারানী কৃষ্ণের প্রিয় কে? ভক্ত। রাধারানীর মতো কৃষ্ণ প্রেম জগতে আর হয় না। এই রাধারানী কৃষ্ণকে কি বলে ডাকতো জানেন? একজন বলেন, আপনার এখানে এত ভক্ত আছে। বাহ, অষ্টোত্তর শতনামটাই দিদিমারা পড়েছে। মায়েরা চিন্তা করছে আমাদের কাজ নাই, আরেকটু বয়স হোক করবো কর। হ্যাঁ, তাহলে রাধারানী কৃষ্ণকে কালো সোনা বলে ডাকতো। বুঝতে পারলেন? এক একটা নামে 108টি নাম কৃষ্ণে অষ্টোত্তর শতনামে আছে। তা যাই হোক, তো বলছি দেখ, আমার বধূর কৃষ্ণ কৃষ্ণ নামটা যাবক দিয়ে লিখে দেয় আমার চরণের পাশে, আর বলে রাধে তোমার চরণেরই ধারে রেখো। তোমার চরণের ওগো ধারে রেখো, আমি ধারে সদিতে পারিলাম না। ও রাধে, তোমার চরণের ধারে রেখো, তুমি যে আমার পরম ভক্ত, আমি ভগবান হয়ে তব ধার শোধিতে পারিলাম না। ধারে মানে কি? ধারে মানে পাশে কাছে না, ধারে মানে ঋণী। আপনার কাছ থেকে কিছু ধার করে নিলাম, তাহলে ঋণী হয়ে গেলাম। তো রাধে, তুমি আমার প্রেমের গুরু, আমি এই রসের কল্পতরু, তবু ধার আমি শোধিতে পারিলাম না, তাই তোমার চরণের ধারে এক পাশে আমাকে রেখো। এই ভালোবাসার কথা কি যাত্রার সঙ্গে বলা যায়? আরো শুনলে তোরা আর সইতে পারবি না। আরো কেমন করে ভালোবাসি জানিস? শোন, ওই চরণের রেণু আপনি মাখায়, চরণের রেণু আপনি মাখায়, আরে জোড়াইনু জোড়াইনু বলে, জোড়ানু জোড়ানু বলে, এ কথা কহিতে দাসে যদুনাথে, এ কথা কহিতে দাসী যদুনাথে, শীতল নয়ন জলে, শীতল নয়ন জলে। এতক্ষণ যে পদাবলীখানা গাইছি, এই পদখানা রচয়িতা যদুনাথ দাস। তো প্রত্যেকটা পদের লাস্টে পদকারের নাম আছে। তো যদুনাথ দাস আর লিখতে পারছে না, বলছে এ কি ভালোবাসা, এই অপূর্ব ভালোবাসা বর্ণনাতীত, আমি কি করে লিখবো? যে ভগবান ভক্তকে এত ভালোবাসে, কি করছে? চরণের রেণু, রেণু মানে কি? চরণের ধুলা। আমরা ভক্ত চরণের ধুলা নিতে গেলে আমাদের কি মাইন্ডে লাগে? কি জানি, ওই ভক্তের চরণের ধুলা অঙ্গে মাখবো?
আর ভগবান হয়ে ভক্তের চরণের ধুলা অঙ্গে মাখলো, ভক্তের চরণ ধুলো। কেন জানেন? শোনেন, একজন ব্যক্তি একটা গরু বাছুর কিনে নিয়ে বাড়ি যাচ্ছে, তা কি করেছে, ওই গরু দড়ি ধরে মাঝখানে টানছে। আর একজন বোঝায়, মশাই কি হলো? তো বলছে গরু কিনেছি বাড়ি নিয়ে যাচ্ছি। তা গরু কিনেছেন বাড়ি নিয়ে যাচ্ছেন, গরু দড়ি ধরে টানছেন কেন? বলে না টানলে তো যায় না। তা বলছে ছেড়ে দেন। হ্যাঁ মশাই, এত টাকাতে গরু কিনেছি, ছেড়ে দেবো। হ্যাঁ ছেড়ে দেন। গরু ছেড়ে দিয়ে ওই বাছুরটাকে কোলে নেন, আগে আগে যান, গরু তার পিছু ধাবিত হবে। তাহলে বর্ষ পশ্চাৎ যেমন গাভী ধাবিত হয়, ভক্ত পশ্চাৎ ভগবান ফ্রেন তত প্রায়। তাহলে তুমি ভগবান ছেড়ে দিয়ে ভক্ত চরণ ধরো, তবেই তুমি কৃপা পাবে। কি গো? তাই চরণের রেণু, চরণের রেণু আপনি মাখাইয়া জুড়াইনু জুড়াইনু বলে এ কথা কহিতে দাজ যদুনাথে তীর্থল নয়ন জলে। দেখেন এই রসোদ্গার লীলা, এর প্রত্যেকটি পদ যেন রসোদ্গার। অনেক পদ, এখন অজস্র পদ আছে, কিন্তু ওভার টাইম 10 মিনিট করেই ফেলেছি। মানে রসোদ্গার লীলার এর প্রত্যেকটি পদ এতই মাধুর্য মেশানো, শুনলেই আরো আকৃষ্ট হয়ে যায়। তো যাক, আমার সময় তো ওভার হয়ে গেছে, একটু মুখে বলে শেষ করি, সুরের নয়, একটু কথাই বলি, শুনুন। তাহলে দ্বিতীয় লাইন পদে আরো ভালোবাসা শুনবি। শোন শোন, শিশুকাল হইতে মধুর সহিতে পরানো পরানো লেহা, না যিনি কি লাগি কাবিহি গাড়েলো ভিনু ভিনু করি দেহা। মানে বিধাতা ভালো সৃজন জানে না। শিশুকাল হতে একটা পরাণ আমাদের, প্রাণ কয়টা? রাধাকৃষ্ণের একটা, দেহ দুইটা। কিন্তু বিধাতা এমনই নির্মম পরিহাস, আমাদের প্রাণ করেছে একটা আর দেহ দুইটা। উনি ভালো সৃজন জানে না। আবার আরেকটা পদকারে বলছে কি, আমার প্রিয়া সে প্রীতি জানে, যে দেখে যে শোনে চিতে অনুমানে নি ছবি দিয়ে পড়ানি। কি আমরা হৃদয়ে না ধরলে ভালোবাসা হয় না। আর রাধারানী কৃষ্ণের ভালোবাসাটা কেমন জানেন? শোনেন, যদি তাদের বসনে বসনে স্পর্শ হতো, তাতেও ভালোবাসা তৃপ্ত হতো। বসনে বসনে লাগিবে বলিয়া একই রজকে দেয়, মোর অঙ্গে রাধা অক্ষর পাইলে আকুল হইয়া লয়। কি করে? হ্যাঁ, বসন কাপড়, আগেরকার দিনে কাপড় পরিষ্কার করতো কোথায়? ওয়াশিং মেশিনে। এখন আগে ছিল না, ধোপারা কাপড় পরিষ্কার করতে নিয়ে যেত, তো রাধারানীর কাপড় যার কাছে দিত, কৃষ্ণ প্রথমা যে কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকতো, কোথায় যাচ্ছ রজক? বলে কাপড় পরিষ্কার করতে। বলে রাধারানীর কাপড়ের সঙ্গে আমারগুলোও নাও, প্রথমে একটি আমার কাপড়, তারপরে রাধারানীর কাপড়, তারপরে আবার আমার কাপড় দিয়ে একসঙ্গে যখন ওটাকে কাচবে, ওই বসনে যখন স্পর্শ হবে, আমার ভালোবাসা তৃপ্ত হবে। আবার কি বলছে? মুই যদি নাই, নাও মানে কি? আপনাদের এই ধামরাই মানিকগঞ্জে একটা ভাষা, এটা আঞ্চলিক ভাষা আপনাদের। কি আপনারা কি বলেন না যে নাইছেন? নাইছেন মানে কি? স্নান করা না? হ্যাঁ, নাওয়া মানে কি? স্নান করা না? হ্যাঁ, তাহলে এটা আপনাদের আঞ্চলিকতা, এটা আপনাদের মানিকগঞ্জ ধামরা এদিক দিয়ে বলে। তো নাওয়া মানে স্নান করা। এই নাওয়া নাই শব্দটা এটা আপনাদের আঞ্চলিকতা নয়, এটা ব্রজবুলি ভাষা। বুঝতে পারছেন? মুই যদি, মুই মানে আমি, নাই মানে স্নান করা। মুই যদি নাই আগলা, আগলা মানে আগের ঘাটে, পিছু ঘাটে সে নাই। মানে আমি যদি আগের ঘাটে স্নান করতে নামি, কৃষ্ণ বোধ আমার পিছনের ঘাটে নামে। মোর অঙ্গ জল পাইবে বলিয়া চৌদিকে সাঁতরায়। মানে আমার অঙ্গের জল স্পর্শ করে ওই জল যে ভাটার টানে পিছনের ঘাটে চলে আসে, ও চারিদিকে সাঁতার কাটতে থাকে, যেন ওই জল তার অঙ্গে স্পর্শ হয়, তাতেও তার ভালোবাসা কি তৃপ্ত হবে। বলে এই ভালোবাসার কথা যাত্রার সঙ্গে বলা যায়? আরো বলি শোন, কি গো, এমন ভাবে বলছে কি, স্নান দুপুর সময় জানি তপ্ত পথেতে ঢালায়ও পানি। মানে আমি স্নান করতে যাব দুপুরবেলা যমুনায়, গোবিন্দ কি চিন্তা করছে? রুদ্রের তাপে যখন বালুকণা উত্তপ্ত হয়ে গেছে, যমুনা থেকে জল এনে ওই ধুলিকণার উপরে ছিটাইয়ে দিচ্ছে। শুধু জল ঢেলে দিয়ে স্বাদ মেটে না, এবার বধূ কি করে জানিস? ওই ধুলার উপরে শুয়ে পড়ে। কেন? ওই ধুলার উপরে শয়ন করে। কেন? বলে হৃদয় চেপে চেপে দেখে, হৃদয় চেপে চেপে দেখে, দেখো হৃদয় চেপে চেপে দেখে, হৃদয় চেপে চেপে দেখে, আমার চরণে তাপ লাগবে কিনা, হৃদয় চেপে চেপে দেখে। চরণে তাপ লাগবে কিনা, হৃদয় চেপে চেপে দেখে। তার হৃদয়ে যদি, এই বুকে যদি তাপ লাগে, মনে করে আমার হৃদয় থেকে ওই ভক্তের চরণ আরো কোমল, ভক্তের ভালোবাসার দেখুন, ভগবানের ভালোবাসা, তখন আরো জল ঢেলে দেয়। আবার কি করে? ও মায়েরা, তামুল ভুকিয়া দাঁড়াই পথে। তামুল মানে কি?
বলে সকালবেলা বলে খাচ্ছেন, আমি আবার আসবো সন্ধ্যা 6টায়, তখন দেখবেন দিদিমাদের অবস্থা একেবারে গাল লাল হয়ে থাকে। তাম্বুল মানে কি, মাঝে সেদিন কীর্তন করতে গেছি, এখন ওদিকে একটা দিদিমা বসেছে, এদিকে একজন, হ্যাঁ আমি তো মধ্যেখানে কীর্তন করছি। এখানে দাঁড়ালে যে বাবা কত কি দেখা যায়, যদি কেউ এখানে দাঁড়াতে পারে দেখতে পাবে। এখন দুই দিকে দিদিমা, আমি মধ্যেখানে কীর্তন করছি, একজন আরেকজনকে সিগন্যাল দিচ্ছে, আমার পিছনে তো আমি বুঝতে পারিনি। উনি বলছে, এখন আমি বলি ঘটনা কি, আমাকে কি ইশারা করে, আর উনি বারবার বলে, এখন আমি বলি আমাকে কি ইশারা দেয়, আমি বারবার হাঁটছি আর বারবার লক্ষ্য করছি। পরে পিছনের দিকে তাকিয়ে দেখে আরেকজন বলছে, হ্যাঁ আমি তখন বললাম ঘটনাই এই, মানে উনি সিগন্যাল দিচ্ছে তোর কাছে কি আছে, আমি নিয়ে আসতে ভুলে গেছি। কি ওরে পান, তো তামুল মানে কি পান, তামুল ভুকিয়া দাঁড়াই পথে রাধারানী পান হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো। গোবিন্দ যখন স্নান করতে যেত, ওই গোবিন্দের বদনে, সরি রাধারানী গোবিন্দ রাধারানীর বদনে তামুলটা দিয়ে দিত, গোবিন্দ পান হাতে দাঁড়িয়ে থাকতো। এবারে তাম্বুলটা যখন চর্বণ করতো, তখন কি ওই গোবিন্দ কর পেতে বলতো, বলি আমায় একটু প্রসাদ দাও, আমায় একটু প্রসাদ দাও। বলেন এই চর্বিত তাম্বুল দেওয়া যায়? ও মায়েরা, উৎসৃষ্ট তাম্বুল দিতে পারবেন? শোনেন, আপনি উৎসৃষ্ট তাম্বুল কেন, ভগবানের সেবায় যদি আপনার ছোঁয়া কিছু লাগে সেটা দিতে ভুলে যান, আর ব্রজ ভালোবাসাটা দেখেন, ওটাই হলো আপনার দ্বিধা। ভগবানকে ওই জ্ঞানে না, ভগবানকে নিজ সন্তান জ্ঞানে ভালোবাসুন। ব্রজ মায়েরা কখনো কৃষ্ণকে ভগবান বলে আজও ভালোবাসে না, জানেন? ওরা সেবা করছে একটা ফল, এটা যদি সুস্বাদু লাগে, অনেক মিষ্ট লাগে, ভালো লাগে, আহ কি অপূর্ব, এটা আমি সেবা করব না, এটা আমার ভগবান সেবায় রেখে দেবে। এই ভালোবাসা যেদিন হবে সেদিনই কৃষ্ণ প্রাপ্তি হবে, তার আগে নয়। তা কি করে আমি লজ্জা পাই, তাম্বুল দিতে পারি না, তখন কি করে ছুটে হাম যদি মন্দিরে যাই, প্রতি পদচিহ্ন তলে লুটাইও তাই। তখন গোবিন্দ লুটাইয়ে লুটাইয়ে কাঁদে। এই কথা বলতে বলতে রাধারানী অচৈতন্য হয়ে গেল। রাধারানীকে চেতন করিয়ে সখীরা এবারে যমুনায় স্থানে নিয়ে যায়। কি করে বলি, যমুনায় স্থানে চলিল গৌরী, যমুনায় স্থানে চলিল গৌরী, সখী তোরা সবাই সঙ্গে করি রে, আজি নেচে নেচে চলেছে, আজি নেচে নেচে চলেছে, এই যমুনায় স্নান করিলে নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে। যমুনায় স্নান করতে যাচ্ছে নাচতে নাচতে। এবার কৃষ্ণ কোথায় ছিল? বাথানে গাভী দহন করছিল। এবার যখন দেখে রাধারানী আসছে, গোবিন্দ কি করছে? গাভী দহন করছে, আর ওই রাধারানীর দিকে তাকিয়ে আছে। আস্তে, তো আপনি অন্যদিকে তাকিয়ে গাভী দহন করলে গাভী থাকবে? তাকিয়ে আছেন ওদিকে, হাতে গাভী দহন করছেন, গাভী থাকবে? গাভী বৎসকে নিয়ে চলে গেছে। গোবিন্দ কি করছে? দেখো শূন্যে দহন করতে আছে, শূন্যে দহন করতে আছে। গাভী চলে গেছে, ভ্রুক্ষেপ নাই, শূন্যে দহন করছে। সখীরা দেখে রাধারানীকে বলছে, দেখ রাধে, গাভী চলে গেছে, তোর গোবিন্দের ভ্রুক্ষেপ নাই, তোর দিকে তাকিয়ে আছে, এত দেখে দেখে হয় না? বিশাখা বলে, দেখে হরে স্বাদ মেটে না, যত দেখে তত পিপাসা বাড়ে, দেখে হরে স্বাদ মেটে না, যত দেখে তত পিপাসা বাড়ে, দেখে হরে স্বাদ মেটে না। এবার শূন্য স্তনে এসে দাঁড়ালো এক ধবল। ধবল মানে কি? ষাঁড়। হ্যাঁ, এবার গোবিন্দ ষাঁড়কে দহন করতে যাচ্ছে, লজ্জা লাগে না? সখীরা বলছে, কানাই কি করছো? বলে, কেন গাভী দহন করছি। বলে, দেখো তো গাভী আছে কিনা। তাকাইয়ে দেখে গাভী নাই, দাঁড়িয়ে আছে আগে ষাঁড়। লজ্জা পেল, আর অনুরাগ মাখানো নয়ন নিয়ে যখন রাধারানীর দিকে তাকালেন, কিন্তু কবি বললেন, দেখো নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, সবাই প্রেমানন্দে হরি বলো, নয়নে নয়নে মিলন হলো। এখানে রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হয়ে গেল। আর সেবা বর্ণনা সখীগণ রাধা গোবিন্দকে আজি সেবা দিতে লাগিল, সেবা দিতে লাগিল, আরে যে যাহা এনেছিল সেবা দিতে লাগিল, যে যাহা আনলো রাধা গোবিন্দকে সেবা দিল, আর সেবা অর্থে প্রসাদ পেল। কি গো, আপনারা যদি ভক্ত সেবায় কিছু দিতে চান, এবার আমার কাছে এসে দিয়ে যাবেন।
বলি জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিলাম। ওগো জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ